আমরা এখন অবস্থান করছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার রবনগরকান্দি গ্রামে। আমার পিছনে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি হচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের। তৎকালীন সময়ে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে একটু রাস্তাটি দেখাই, এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল প্রায় 18 বছর আগে। সেই রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনের বরাবর আবেদন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের এই রাস্তার জন্য বিগত 18 বছরে আমরা অনেক চেষ্টা করছি এবং আমাদের যে এই উপজেলা চেয়ারম্যান ছিল তার কাছে আমি 4টা দরখাস্ত দিছি আমি নিজে। তারপরে ইউনিয়নের যে সেক্রেটারি ছিল ওনার কাছে দিছি, তারপরে আরো চেয়ারম্যানের বরাবরও দিছি। ফখরুদ্দিন সাহেব আমলে আমাদের এই রাস্তার কাজ হয়েছিল। এরপরে আমরা অনেক আশা করছি এই রাস্তা সংস্কারের জন্য, কিন্তু অদ্যাবধি এই রাস্তার কোনো সংস্কার হয়নি। আমরা অনেক আশায় আছি যে কিভাবে এই রাস্তাটা সংস্কার হবে। রাস্তা ভাঙ্গা রয়েছে, এমন স্কুল মাদ্রাসা আমার সমাজের মসজিদ, মানুষ যাতায়াত অনেক কষ্ট হয়, দুঃখ হয়। 2000 সালে এই জন্য আমরা সরকারের কাছে আবেদন চাই, আমার রাস্তাটা যেন মেরামত সুন্দর করে ভাবে পরিবর্তন করে দেয়। আমাদের এই রাস্তাটা ফখরুদ্দিন সাহেব যে সময় ক্ষমতায় আসে এই রাস্তাটা বানাই দিয়ে আছে। এখন রাস্তা অনেক ভেঙে গেছে। ভাঙার পরে যে আমাদের স্কুল আছে, মসজিদ আছে, এখানে বাচ্চারা আসতে পড়ালেখা করার জন্য অসুবিধা। যদি রাস্তাটা পুনরায় ঠিক করে দিত তাহলে মনে হয় কাজটা ভালো হতো আর কি, বাচ্চারা চলাফেরা করতে সুবিধা হতো। আর আমি ফখরুদ্দিন সাহেবের বাসার কেয়ারটেকার, আমি বাসার দেখশন করি, বাড়ি এদের জায়গার সম্পত্তি আছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ক্ষমতায় থাকা অবস্থায় তার বাড়িতে আসার যে রাস্তাটি, সেই রাস্তাটি নির্মাণ করেছিলেন সেনাবাহিনী। তারপর থেকে আজ অবধি এই রাস্তাটিতে কোনো সংস্কারের দেখা মেলেনি। সেই রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, রাস্তাটি ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। আপনাদেরকে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের বাড়িটি যদি একটু দেখাই, দর্শক আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। বিগত 2007 সালে যখন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তখন তিনি এই বাড়িটিতে এসেছিলেন। আপনাদেরকে যদি একটু দেখাই তার সেই বাড়িটির কি অবস্থায় রয়েছে। এই আপনারা দেখছেন এই আমাদের একটি বিল্ডিং রয়েছেন। এই বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় আছে। বিল্ডিংটিতে যদিও তিনি আসেন না এবং এখানে থাকেন না। এর পাশেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরটিতে যারা রয়েছেন এখানে কেয়ারটেকার হিসেবে তারাই এই পুকুরটিতে মাছ চাষ করছেন এবং তারা দেখশন করে আসছেন। যদি আপনাদেরকে এই বাড়িটি পূর্ণাঙ্গ বাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ফখরুদ্দিন আহমেদ তার গ্রামের যে বাড়িটি ছিলেন, সেই বাড়িটিতে যেই ঘরটি ছিল সেই ঘরটি যদি আপনাদেরকে দেখাই, সেই ঘরটি এখন স্কুলের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটিকে স্কুলের লাইব্রেরি হিসেবে দান করা হয়েছে। আমরা যদি আপনাকে দেখাই সেই ঘরটি কেমন ছিল।